পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কেউ আমরা থাকবো না, একদিন আমরা চলে যাব কার কাছে? আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? তারপরে একদিন আমরা হাসরের মাঠে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হব। সেই দিন আল্লাহ তাআলা হবেন বিচারক, তিনি সবার বিচার করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? বিচারের সম্মুখীন আপনারা একদিন হবেন, সবাই আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেদিন আল্লাহ বিচার ফয়সালা কিভাবে করবেন? সূরা জিলজালের শেষ দুটি আয়াত আল্লাহ খুব সুন্দর করে সংক্ষেপে খুব চমৎকার কথা বলে দিয়েছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অতএব অনুপরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুব ছোট্ট নেক কাজ যারা করবে সেও তা দেখতে পাবে, আবার অনুপরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অল্প সামান্য খারাপ কাজ যে করবে সেও তা দেখতে পাবে। অর্থাৎ ভালো মন্দ যে যা করেছে সব কিছুর বদলা যিনি দিবেন তিনি কে? ভালো কাজ করে গিয়েছেন, সারা জীবন নেক কাজ করেছেন, তো ঈমান এনে যারা নেক কাজ করে গিয়েছে তাদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান এনে নেক কাজ করেছে যারা, আল্লাহর এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। মুমিনদের গন্তব্য হলো জান্নাত। জোরে বলেন তো, মুমিনদের গন্তব্য কোথায়? জান্নাত। আর বেঈমান, নাফরমান, পাপী, তাপী, এদের চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। তার মানে ঈমানদারদেরকে আল্লাহ খুশি হয়ে জান্নাতের মালিক বানাবেন, এটা হলো তাদের চূড়ান্ত গন্তব্য। আর নাফরমান, গুনাহগার, পাপী, তাপী, এদের চূড়ান্ত ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন হলো, লাস্ট গন্তব্য হলো জাহান্নাম। এই জাহান্নামে পাপীরা, গুনাহগাররা যাবে মৃত্যুর আগে না মৃত্যুর পরে? এই যে পাপী, তাপী, গুনাহগার, এদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন মৃত্যুর আগে না পরে? আরো জোরে হুকা, মৃত্যুর পরে। তার মানে ভাই, আপনি যত পাপ করেন, গুনাহ করেন, জাহান্নাম কিন্তু মরণের আগে না, মরণের পরে। কিন্তু এমন কিছু গুনাহ আছে, খেয়াল করে শোনেন, কিন্তু এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই পাপের পরকালীন শাস্তি জাহান্নাম হলেও কিছু সেনসিটিভ পাপ আছে। এই সেনসিটিভ গুনাহ, সেনসিটিভ পাপগুলোর শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করেন দুনিয়া থেকে। আপনারা বুঝছেন নাকি? তা বেশি কিছু কিছু পাপ আছে আপনার শাস্তি এটা দুনিয়া থেকে আরম্ভ হয়েছে।
এমন কিছু জঘন্য খুব সাংঘাতিক টাইপসর মারাত্মক কিছু গুনাহ আছে, ইতা গুনার সব গুনার শাস্তিও তো মরার বাদে কুয়াই মাতোকা জাহান্নাম। কিন্তু কিছু কিছু গুনাহ এমন আছে, ই গুনার শাস্তি দুনিয়াতে আরাম বইজুব, সারা জীবন অশান্তি, আসমান জমিনের গজব, অশান্তি, ফেরেশানি, কষ্ট, দুঃখ, ইতার সীমা থাকতো নাই। আচ্ছা হোক আছেন, সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? আমি সিলেট আইলে আলোচনার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলান সিলেটি মাতি, আপনারা বেজারই বানি? আচ্ছা বেজার না হইলে আলহামদুলিল্লাহ। আবার যদি বেজার হন যে আমরা একটু ডাকাইয়া হুজুরের মা শুনতাম ডাকাইয়া বাসায়, অসুবিধা নেই, আমি হিলানো পারি, আস্তা দিনও মারতাম পারি, আপনি টারু হইতেন আমার বাড়িতে সিলেট। কিন্তু আমি নিজ এলাকা তাইলে মায়া মহব্বত করে একটু মহব্বতর বাসায় মাতৃভাষায় আপনার সামনে মাতি, এর লাগে বেজার হই জীবানি। ঠিক আছে না রে? আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে খেয়াল করে হনুকা, সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক হইলে খে আল্লাহ। তাইলে সুখ শান্তি দেওয়ার মালিক যদি আল্লাহ হন, তো অশান্তি দুঃখ কষ্ট আল্লাহ চাইলে দিতে পারেন না পারেন না? তাইলে আপনি আল্লাহর লোকে নাফরমানি করলে, গুনাহ করলে, পাপ করলে, সব পাপর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন না। যদি সব পাপর শাস্তি আল্লাহ দুনিয়ায় দিতা, তাই আপনি মুয়া ফালাইতে পারলেন না। আপনারা মুয়া করেননি, মুয়া উত্তর করেন নিঃশ্বাস রে। সব পাপর শাস্তি আল্লাহ দুনিয়ায় দিলে মুয়া ফালাইতে পারলেন নি? ইনো আল্লাহর বহুত কুতুব আছেন, ওয়াজও আইছেন। আজকে আস্থা দিন ফেসা পরি ফানি উলিছেন না, আমার ঠিক ও খুব ভদ্র মানুষ। আমার আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ খাজা, কিন্তু ভাই ওয়াজ ঠিক আছে, রাগ করেন না জানো। আমি হইতাম চাইরাম আল্লাহ সব পাপর শাস্তি দুনিয়ায় দেন না। যদি সব পাপর শাস্তি আল্লাহ দুনিয়ায় দিতা, আপনারা দূরের কথা আমিও বসতাম বললাম না অনেক। কারণ দুনিয়াত কোন মানুষের ভুল হয় না হোক আছে, এর লাগে আল্লাহ কেদা করছেন ভুল অক্সান্তরে, ফাফ অক্সান্তরে আবার মাফ করে রাখার সিস্টেম আল্লাহ দেয়া রাখছেন। যেমন আমি আপনারা কিছু হাদিস কই যে আপনার বালা খামদি কিলা গুনাহ মাফ হয়। যেমন 5 ওয়াক্ত নমাজের আগে আমরা কিতা করি? অজু করি। আল্লাহ রসুল হইরা সেও যখন অজু করে, অজুর ফানি যখন হে মুখর ভিতরে নেয় বা অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলাত যখন সে দেয়, অজুর ফানে যখন বাইয়া বাইয়া ফরে, তখন অজুর ফানির লগে তার সগিরা গুণাও বাইয়া বাইয়া ফরে। আল্লাহ কি সুন্দর সিস্টেম করছেন। তবে এটা সগিরা গুণা, আবার কবিরা গুণা নাই, ভুল বুঝবা না। আবার নবীজির উপরে দুরূদ পড়লেও একটা হাদিস হইছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। কোনো ব্যক্তি যদি আমার রসুলের উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। ইনো খাম বাড়তি হইছে না, আরো আছে। ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত। আল্লাহ লগে লগে এই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ ডিলিট করিয়া দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। লগা লগা আল্লাহ এই ব্যক্তির আরো 10টা মর্যাদা বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরা দেখো দুরুদেও গুনাহ মাফ হয় নানি, হয় ওযুয়েও গুনাহ মাফ হয় নানি। আল্লাহ যদি গুনার শাস্তি লগালগ দেওয়া আরম্ভ করতা, দুনিয়াত একটা মানুষ বাচ্চা থাকার কোনো অধিকারও পাইল না। দেখবানে আল্লাহ নমাজিরেও খাওয়াইন, তারেও রিজিক দেন, বেনমাজিরেও আল্লাহ রিজিক দেন। মাঝে মাঝে উল্টাও ঘটে, নমাজি থাকি বেনমাজির পয়সাও বেশি আছে না নেই? আল্লাহর নাম রহমান, জোরে হোক আছেন। আল্লাহর নাম কিতা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সারা দিন রাত 24 ঘন্টা যার দয়ায় আমরা বেঁচে আছি তিনি কে? আল্লাহ দুনিয়াতে সব পাপের শাস্তি দেন না, কারণ দুনিয়ায় আল্লাহর নাম হলো রহমান। জোরে বলেন তো, দুনিয়ায় আল্লাহর নাম কি? রহমান। কিন্তু আখিরাতে মরার পরে আল্লাহর রহমান না। আপনারা হুন্না নেই? রহমান হইলে আল্লাহ দুনিয়ায় আল্লাহ কাফিররেও দিবা, আবার মুমিনরেও দিবা, ইমানদাররেও দিবা, বেঈমানরেও দিবা। এক নদীর মাছ ইমানদারেও খায়, বেঈমানেও খায়, আল্লাহ সবরে খাওয়ায়।
কারণ আল্লাহ দুনিয়াত রহমান, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বাদে আখিরাত হইবা রহিম। আল্লাহ আখিরাত কিতা হইবা রহিম, মানে কিতা? রহিম মানে যার কর্ম জেলা হে ফল পাইব ওলা। দুনিয়াত আল্লাহ রহমান, এর লাগি আল্লাহ সব পাপর শাস্তি বান্দারে দুনিয়ায় দিন না। কিন্তু কিছু কিছু গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না। আপনারা শুনরানি, কিছু কিছু গুনাহ আল্লাহ একদম সহ্য করতে পারেন না। ই গুনার শাস্তি আল্লাহ নগদ দেন, বাকি নাই। জোরে হোকা চাইন, কিছু গুনার শাস্তি বাকি না নগদ? ইলা হইলই তো নাই। কিছু গুনার শাস্তি বাকি না নগদ? তে কোন গুনার শাস্তি নগদ? ও গুণ অগুণ লই আজকে মাতমো আর দেখমো ওটা আমরা গাঁত, আমরা এলাকাত আসেনি, আমরা খাইসলতর মাঝে আসেনি। যদি তাকেতে অসুবিধা নাই, কারণ মনে রাখবা আমরার গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়া তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। আজ যদি আমরা অনবইয়া আমরা যদি তৌবা করিয়া, তৌবাতান নাসুহা, তৌবার লাগান তৌবা করিয়া, আর যদি দুয়ার মাঝে একটু চোখের ফানি উনি সারিয়ে দিতাম কি পারি। হাই রে হাই, আল্লাহর কত দয়া। যখন বান্দায় তার বুল বুজ্জা খান্দা আরম্ভ করে, ই চোখের ফানি বাড়াইয়া নাকর ডোকা তাওয়ার আগে আল্লাহ ফেরেস্তা হলে দেখেন আমার বান্দায় খান্দি দিছে, আমার আর সহ্য না, তার চৌকর ফানি দিয়া তার আমল নামার সব গুনারে সাফ করিয়া দিল। সুবহানাল্লাহ। তাইলে আমরার যদি কোনো গুনাহ, কোনো পাপ বা আজকের কোনো বিষয় যদি আমরার উপরে মিলি যায়, তো কোনো অসুবিধা নাই, আমরা তওবা করি বাড়ির যাই মগি। আর জীবনটারে সুন্দর করে সাজাইবার লাগি আমরা সিদ্ধান্ত লইমু, তাইলে আল্লাহ আপনারে মাফ করে দিলাইবা ইনশাআল্লাহ। আজকে ওয়াজর বিষয় কিতা? আমরার এলাকাত, আমরার দেশ বহুত জায়গাত ওয়াজ হয়, হুজুরও বেউস, শ্রোতাও বেউস, লাইন নাই, টপিক তো ঠিক রাখা লাগবো না নি। তাহলে আজকে ওয়াজর টপিক হইল যে সকল পাপর শাস্তি নগদ, বাকি নাই, একবারে নগদ মানে দুনিয়াত যে পাপর শাস্তি গুলো আরম্ভ হইব, এরকম জঘন্য কিছু পাপ। আর আপনারারে আজকুর ওয়াজর বিষয় এখান ডাট আসমানোর তলের জমিনের উপরে, এর লাগি মাঝে মাঝে এমন এমন উপমা আনমু আপনারা সাইড পাশে যেটা গোটার দেখ মানে হায় রে হায়, আল্লাহ নগদে দিলাইছেন একবারে। তা মনোযোগ থাকবো না সবর? আচ্ছা ঠিক নাই হোকা ইনশাআল্লাহ। আপনারা কিতা ঠিক আর বেটিক কররা খৌরা হোকা চাইন, আপনারা ঠিক কইল কুরআন শরীফ ঠিক, হাদিস ঠিক, আপনারা ঠিক না হইল না কিতা। তাহলে আজকের আলোচনার টপিক হলো যে সকল গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেওয়া আরম্ভ করেন। যে সকল গুনাহের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। ও আরম্ভ হয়ে গেছে, আর আপনারা অমনোযোগ হইবা না। নাম্বার 1, 1 নাম্বার জুলুম। জুলুমের শাস্তি নগদ, এটা বাকি নাই। জুলুমের শাস্তি আখিরাতে জাহান্নাম, আর দুনিয়াতে চূড়ান্ত বেজ্জতি, চূড়ান্ত অধঃপতন। দুনিয়াতে কঠোর অপমানজনক শাস্তি দেখেন নাই? আমার দেশের দাম্ভিক জালেমদেরকে আল্লাহ তাআলা এমন গজব দিয়েছেন, এরা বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলুমের শাস্তি বাকি না নগদ? আরো জোরে হুকা। মাইক লাগাইছেন বেশি বেশি আওয়াজর আজকে। মাইকম্যান ভাই আপনার হরন আজকে কয়টা টোটাল? আপনার মাইক বালা? হ্যাঁ না সারাই সকলটাই মিলাইয়া? না না হয়েছে সারাই মিলাইয়া কত? 16টা 15টা না মাইক বালাতানোর। কিন্তু আমার এই মাইকম্যান ভাইয়ে হয়েছে আর আপনার মাতন না জানো, অন্য 2টা মনিটর দিলাইলে আর 2টা হরন দিলে আপনারা শুনলাও না। অঙ্ক যদি আমরা চিল্লাই হোক আছেন আর শৃঙ্খল আইবনি, আপনারা আল্লাহর ওয়াস্তে বাদ দিলাও কা। আমার বিশ্বাস আপনারা চুপচাপ থাকলে ইনো সুন্দর একটা পরিবেশ আইব ইনশাআল্লাহ। আর কমিটিরে তোরা একটু বুদ্ধি কে দিয়া যায়। ওই যে মাইক লাগাইছেন বেশি বেশি, আমি কমলগঞ্জ যাইয়া শুনছি খুব আওয়াজন ওয়াজ শোনা যার। এখন আমরা বাঙালি মানুষ তো খুব আরামদায়ক, আপনি লাগাইয়া তোর আসুন আরো বেটার ছাতর উপরে হরণ, বেটায় বাড়িত থইবা কয় গো বউ 1 কাপ চা দেও, আর তুমি আমার খান্দাত বউ আও জামাই বউ একলগে বইয়া গড় থাকি ওয়াজনি। ঠিক আছে না কথা? মাইক ঠিক আছে আপনার, আমি যদি আরো খান্দাত যাই আরো আওয়াজ হইব। আপনার মাইক বালা সেটআপমেন্ট অন, আপনি 2টা হরণ দিতে আসলা মিষ্টি হয়ে গেছে নাকি তার? আচ্ছা, তো বেশি মাইক দিবা না বাইরে। অনেক মানুষ অসুস্থ থাকতে পারে, বুড়া মানুষ, শিশু, বাচ্চা, এরার ঘুম হইতো নাই। বেশি মাইক রাখবো না। ওই যে একটু আগে আপনারা ঠিক কইয়া উঠছেন সুবহানাল্লাহ কইছেন,
খবলগঞ্জ থেকে কই ভাই আল্লাহ আল্লাহ আলিপুর কিতা নাম বলছে বন্ধু চলো দেখি আই দেখ মানে উড়ুত্তি বুড়ি যাব সারা প্যান্ডেল আর দিয়াতার আসন মাইক বেটার দোকানের উপরে হইব অনু বউ অনু ওয়াজার রক্ত হইব অনু সুবহানাল্লাহ হইব অনু আলহামদুলিল্লাহ না কিতা আমার কথায় আপনারা কিতা বেজার হয়ে গেলেন আপনারা উপায় দিয়েছেন এখানে আপনারা আমাউকা আজ খুব ডাট ওয়াজ হইব আপনারা কিতা আমার কথা কষ্ট পাইলেন না আসলে তো ডাট ওয়াজ হইব কারণ আজকের ওয়াজ নগদ কোনো বাকি ওয়াজ নাই কারণ অনেক সময় আমরা খয়বরের ওয়াজ করি জান্নাত জাহান্নামের ওয়াজ করি এটা নগদ না বাকি এটা সব বাকি আর আজকের ওয়াজ কিতা নগদ নগদ একবারে জি হয় ক্যাশ অন ডেলিভারিও ভালো তাহলে বলেন তো দেখি জুলুম এই পাপের শাস্তি আল্লাহ শুরু করেন কোথায় জুলুম বড় ভয়াবহ গুনাহ এটা বড় জঘন্য পাপ রব্বুল আলামিন এই গুনাহের শাস্তি জালিমকে দুনিয়াতে বুঝায়া দেন এজন্য খবরদার কারো উপরে কখনো জুলুম করবেন না কারণ জালিম যত মানুষের উপর জুলুম করে জালিমের জুলুমের খবর যার কাছে আছে জোরে বলেন তিনি কি এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন এটা ধারণা না করে জালেমরা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ গাফেল বরং তাদের জানা থাকা দরকার সকল জালেমের জুলুমের খবর যিনি রাখেন তিনি কে সেই আল্লাহ তাআলা জালিমকে কিছু সময়ের জন্য সুযোগ দেন আল্লাহ দেখেন সে তার জুলুম থেকে ফিরে আসে কিনা আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেন না এজন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু আল্লাহর রাসূল বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন আল্লাহ তাআলা জালিমকে কখনো ছেড়ে দেন না আল্লাহ তাআলা জালিমকে ধরেন না যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না একেবারে বাড়ি ছাড়া দেশ ছাড়া করে বিদায় করে দেন অতীতের যুগে পৃথিবীতে যারা জুলুম করেছে কোন জালিমকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই প্রত্যেক জালিমকে আল্লাহ তাআলা তার জুলুমের শাস্তি নগদে দিয়েছেন প্রত্যেক জালিমকে আল্লাহ জুলুমের শাস্তি দুনিয়াতে দিয়েছেন শুনেন আল্লাহর কথাগুলো শুনেন রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজির 45 নম্বর আয়াত থেকে বলছেন ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ আল্লাহ তাআলা বলছেন এমন বহু এলাকা আছে এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে আসমান জমিনের এমন গজব দিয়েছি আমি তাদের সুন্দর সুন্দর বাসা বাড়িগুলোর ছাদকে বিধ্বস্ত করে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি ওয়া বিইরিম মুআত্তালাতিন এই সকল জালিমদের জুলুমের কারণে তাদের পানির কুয়াকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি ওয়া কসরিম মাশীদ এই জালিমদের জুলুমের কারণে আমি তাদের সুরম্য অট্টালিকার ছাদ সুরম্য অট্টালিকাকে মাটির তলায় ধসাইয়া দিয়া গোষ্ঠী শুদ্ধা যিনি শেষ করে দিয়েছেন তিনি কে সে আল্লাহ বলছেন আমি আল্লাহর সুন্নত হলো
জালিমকে আমি কিছু মাস কয়েক বছর তাকে ছাড় দিলেও আমি আল্লাহ তাকে ছাড়ি না, যখন ধরি তখন আমি ছাড়ি না। অতীতের যুগে কোনো জালিমকে আল্লাহ সুন্দরভাবে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় করেন নাই। আল্লাহ বলেছেন প্রত্যেক জালিমকে আমি বেইজ্জত বানায়া, প্রত্যেক জালিমকে আমি দুনিয়াতে প্রাপ্য পাওনা নগদে বুঝাইয়া দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন অতএব প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের 40 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা অতীতের যুগের 4টি জালেম সম্প্রদায়ের জুলুমের কারণে তাদের উপরে নাজিল হওয়া গজবের বিবরণ দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা জালিম সম্প্রদায়ের নগদ শাস্তির কথা আমাদেরকে জানিয়েছেন? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে সমূলে আমি ধ্বংস করে দিয়েছি। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাহ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে বজ্রনিনাদের মাধ্যমে 14 গোষ্ঠী ধ্বংস করে দিয়েছি। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া বংশ শুদ্ধা মাটির তলায় ধসায়া দিয়েছি। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে আমি ডুবায়া মেরেছি। পানির অপর নাম সবার জন্য জীবন হলেও ফেরাউনের জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ইয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের জুলুমের কারণে তাদের উপর নাজিল হওয়া গজবের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, মনে করো না আমি আল্লাহ তাদের উপর জুলুম করেছি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। তারা যখনই সুযোগ পেয়েছে মানুষের উপরে তারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে জুলুম করেছে। আমি আল্লাহ কখনো জালিমের পক্ষ নেই না, আমার আল্লাহ মজলুমের পক্ষে। জোরে বলেন তো মজলুমের পক্ষে যিনি, তিনি কে? সে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু আলাইয়ায যুলম, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে নিয়েছি। সুতরাং এজন্য আমি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এজন্য তোমাদের উপরেও আমি জুলুমকে হারাম করলাম। খবরদার কারো উপর জুলুম করো না, কারণ আমি আল্লাহ সব সময় মাজলুমের পক্ষে। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর রাসূল বলেছেন মজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো, মজলুমের বদদুয়া থেকে বিরত হও। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কোন মুসলিম যদি কাফির হয়, কাফির হলো ওই কাফির মজলুমের পক্ষে যিনি থাকেন তিনি কে? কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী আরো বলেছেন আল্লাহর নবী বলেছেন ইত্তাকুয যুলম, জুলুম থেকে তোমরা বিরত থাকো, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিন জুলুমের পরিণতি হবে বড় ভয়াবহ, বড় অন্ধকার। কিন্তু মরণের আগেই জুলুমের নগদ শাস্তি যিনি দেন তিনি কি? অতীতের যুগে আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে ছাড় দেন নাই।
নূহ আলাইহিস সালামের জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন। আদ জাতিকে আল্লাহ তাদের জুলুমের কারণে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে আল্লাহ তাদের জুলুমের কারণে ধ্বংস করেছেন। অসভ্য মাদিয়ানবাসীকেও আল্লাহ জমিন উল্টাইয়া গজব দিয়া শেষ করেছেন। নমরুদকেও আল্লাহ তার জুলুমের কারণে ধ্বংস করেছেন। ফেরাউনকেও আল্লাহ তাআলা তার জুলুমের কারণে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা এইভাবে করে অতীতের যুগে মানুষের উপর জুলুম করা প্রত্যেক জালেমকে শাস্তি দিয়েছেন নগদে না বাকিতে। আস্তে বলবেন না, জোরে বলেন, নগদে না বাকিতে। আপনি কি একটু চক্ষু খুলে দেখবেন না আপনার বাংলাদেশেও যারা এত বছর মানুষের উপর জুলুম চালিয়েছে, আলেমদের উপর নির্যাতন করেছে, সেই জালিমদেরকেও নগদে শাস্তি দিয়া সেই জালিমদেরকে আজকে যিনি দেশ ছাড়া করেছেন তিনি কে? এরা মানুষের উপর জুলুম করেছে, কম না বেশি? আরো জোরে হোকা, কম না বেশি? আজকে দেখছেন না নি আয়নাগর, তবে এটা আয়নাগরের আসল রূপ নয়, সরকারের ব্যর্থতা আছে। আয়নাঘর পরিদর্শন করা উচিত আছিল 5 আগস্টের পরে 4-5 দিনের ভিতরে, কারণ মাঝখানে 6 মাস যাওয়ায় আয়নাঘরের বহুত জিনিস বদলানি হয়ে গেছে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, কেন আমি আমার কথা কইছি না। আয়নাঘরও বন্দি থাকা 2-1 জন মানুষের ফেসবুক স্ট্যাটাস আজকে পড়লাম, এরা আজকে প্রধান উপদেষ্টার লগে গেছেন, দেখার বাদে তারা নিজের জবানে কইছেন ঠিক আছে আয়নাঘর এটাই, কিন্তু মডিফাই করা হয়ে গেছে কিছু দেখলাম। অর্থাৎ আমরা রাখা হয়েছে 2 হাত 2.5 হাত জায়গার মাঝে, মাঝখানোর দেয়াল আবার বাইঙ্গা এটারে তুলা বড় করা হয়েছে। বড় করছে কারা? এটা বুঝতে হইলে পিএইচডি করা লাগতো না। জালিমের সহযোগী হয়ে যারা মাঝখানের এই সময়কে ব্যবহার করে এটা করেছে, তারাও জালিম। সরকারকে বলবো প্রত্যেক জালিমকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্যারিস্টার আরমান তার জীবনের স্বর্ণালী সময়কে এরা কেড়ে নিয়েছে। একজন লোক ব্যারিস্টার হলো, বিয়ে করলো, বউ বাচ্চা নিয়েও থাকতে পারল না, তার জীবনের 8টি বছর জালেমরা কেড়ে নিয়েছে। আমাদের আল্লামা সাইদি, তাকে তো আমরা পেলামও না, 13টা বছর তাকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তারপরে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। আমি ইউনূস সরকারকে বলবো, তিনি কি স্বাভাবিকভাবে কিংবা হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, নাকি তাকে ক্লিনিক্যালি বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, সেটা তদন্ত করে এই জাতির সামনে পরিষ্কার করতে হবে। কারণ তার মৃত্যু নিয়ে মানুষের মনে এখনো যথেষ্ট সন্দেহ আছে। আপনার আর কি তা নাইনি? সবখানে আছে। একটা মানুষ হাসি দিয়া ঢুকলো, আবার রাত্রে শেষ। এটা কোকাসান স্বাভাবিক না অস্বাভাবিক ব্যাপার? তদন্ত করা লাগবে। মানুষের উপরে জুলুম করলে আল্লাহ নগদে শাস্তি দেন। আপনি বহু মানুষকে বাড়িতে ঘুমাতে দেননি, আপনি বহু মানুষকে তার স্বজনের জানাজায় আসতে দেননি, তার সাথে তার যত পাতি নেতারা চামচারা ছিল বিভিন্ন এলাকায় এলাকায় মানুষকে বাড়িতে থাকতে দেয়নি। ইতিহাস এমন আপনি যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায় দিবে। আপনি মানুষকে বাড়িতে থাকতে দেন নাই, আমার আল্লাহ আপনার উপর এমন গজব দিয়েছেন, আপনাকেও আপনার বাড়ি থেকে এমনকি দেশ থেকে বের করার ব্যবস্থা করেছেন। তবে দেশের বাইরে যারা গিয়েছে তাদেরকে ফিরায় আনতে হবে। তার কারণ হলো এরা হাজার হাজার মা বাবার বুক খালি করেছে। এরা ঠান্ডা মাথার খুনি। ঠান্ডা মাথায় জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভেতর ঢুকায় দেয়া, ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এরা মানুষ হত্যা করেছে। আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য কম না বেশি হোক চাই? হাদিস শরীফ হয়েছে, আল্লাহ রসুলে কইছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি। আপনারা সবে সুবহানাল্লাহ কইতা নাই? আবার আল্লাহ কুরআন শরীফে কইছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষরে মারবে,
এই ব্যক্তি এত বড় জালিম, এত বড় খুনি, সে যেন তামাম দুনিয়ার সব মানুষের মারার সমান অপরাধ করল। এখন আপনারা হোক আছেন, আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য যদি এত বেশি হয়, যারা গত 1.5 যুগ বিনা অপরাধে হাজার হাজার মানুষের হত্যা করছে, এরা কি তা ছোটখাটো অপরাধী না খুব বড় অপরাধী? একজন মানুষের খুন করলে আমার দেশের আদালতে যদি তারে একবার ফাঁসি দেয়, হাজার হাজার মানুষের খুন করছে, ইতারে ফাঁসি দিলে বিচারের হক আদায় হইতো না। যদি মরণোত্তর ফাঁসির ব্যবস্থা থাকে, যদি ফাঁসির বাদে ফাঁসির বাদে ফাঁসি দেওয়া যাতে ঠিক আছে, তাহলে 2000, 3000, 4000 বার ফাঁসি দেওয়া। কিন্তু যেহেতু উবাউকাতে যেহেতু এটা সম্ভব নয়, সেহেতু আমার ফর্মুলা ভিন্ন। যেহেতু এটা সম্ভব নয়, ফাঁসি দিলাইলে তো শেষ, কষ্ট হইতো না আর, 1-2 মিনিট কষ্ট বাদে শেষ। সুতরাং আয়না ঘরের কারিগরদের শাস্তি হলো এক কাপড়ে তাদের বানানো আয়না ঘরে তাদেরকেই ঢুকায় দেওয়া। আর আপনার যদি দিল বেশি মায়া থাকে, তার আমি আপনারে কই, জালিমর ফক্কে যে মাতে হেও জালিম, জালিমর ফক্কে যে মাতে হেও এটাও জালিম, জালিমর সহযোগীও জালিম। আপনার তোরে বালা করি বুঝাইয়া কই, অনেক একটা সাফ ধরছেন আপনারা, আমরা সিলেটি ভাষায় হাফ কই নানি, হাফ দরিয়া বাদে কইলা আব্দুল শুকুর চেঁচা কইলা সারি দো রবা, মায়া করো হাফটারে সারি দো, মায়া কইরা সাইডা দিলা, সারিয়া দেওয়ার বাদে হে আইয়া আপনারে খুব আদর সুয়াগ করবো নানি, কিতা করব? হাফ দরিয়া ছাড়লে আপনার পরিণতি যাইব জালিমর প্রতি দয়া দেখাইলে তাই। দয়া দেখানি যায়, খারাপ প্রতি দেখানো যায়, এটাও আপনার বুঝতে হইব। যারা ঠান্ডা মাথায় মানুষ খুন করে, যারা দেশের মানুষের স্বার্থ সবকিছু বাদ দিয়া নিজের স্বার্থ আর ভারতের স্বার্থরে বড় করিয়া দেখে। ভারতের নাম আমি দিছি আনিস মিয়া, কিতা নাম দিছি? খালি সপ্তাহ আইন্য কোনটা দিও না, আমরা সিলেটে বাজার হয় না যাচ্ছেন দোকানো 5টা সেমাই আনিস, আমি সিলেটি ভাষায় উদাহরণ দিচ্ছি। ভারতের নাম দিছি আমি আনিস মিয়া, যেন হৌকা ভারতের নাম কিতা খেনে আনিস মিয়া কইছি। তারা কইব আমরা রে পদ্মা সেতু বাইদি ট্রেন ব্যবহারের সুযোগ দাও, করিডোর দেও, কথা দেও, হতা দাও। তারা সপ্তাহ নিব, এর লাগে নাম দিছি আনিস মিয়া। আর দে তারাও দিস মিয়া কম কিতা দে তারা, আমরা কাছ থেকে তারা সপ্তাহ নিব, বিনিময়ে দিব সীমান্তত ফেলালির লাশ, বিনিময়ে দিব বর্ষাকালও তারা প্রেম ভালোবাসার পানি উপহার। ঠিক আছে রে কথা? কেমন শয়তানোর চাও আপনি চিন্তা করুক। আছে জায়গায় জায়গায় বান দিয়া তুইছে। ইলিয়াস আলীর কথা আজকে আমার মনে পড়ল। ইলিয়াস আলী টিপাই মুখ বাদর আন্দোলন হয়েছিল 2009 সালে, মনে আছে নি আপনারা? হাউরিল চন্না গীতা টিপাই মুখ আন্দোলনের বিরুদ্ধে একটা সোচ্চার গলা আসলা। এই আন্দোলনের কয়েকদিন পরেও কিন্তু হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। গুম কইরা তো ইলিয়াস আলীরে শেষ করা হইল। ইটা বিচার হয়েছে নেব, সিলেটের মানুষে বিচার চাইননি, আরো জুড়ে হুকা চাইননি। জায়গায় জায়গায় বাদ দিছে তারা, বান দিয়া কিতা করছে নৌকা। শীতকালও পানি দরকার, বুড়ো ক্ষেত লাগে না নি, পানি আঠাইয়া তয়। বর্ষাকালও পানি লাগেনি, এই সময় তো উফরে থাকি বরবরাইয়া পানি এমনি ফরে। শীতকালও পানি আটকাইয়া তয়। আর আপনারা ওই যে তিস্তা, উত্তরবঙ্গ, ইতা আমি তো ইতা অঞ্চল সফর করি খুব। হায় রে হায়, ওখান গিয়া দেখো পানি নাই, সারা হুকাই গেছে। শীতকালও আটকাইয়া আমরা রে পানি না দিয়া মারে, বর্ষাকালও আমরা রে বান সাইরে দেয়া মারে। এর লাগে তার নাম দিছে আমি আনিস মিয়া। সপ্তাহ নিব, কিন্তু কোনটা? ভারত যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নাই। ভারত প্রতিবেশী দেশ হিসাবে যদি আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে আমাদের কোনো আপত্তি, কিন্তু যদি আমার দেশের উপরে দাদাগিরি করতে চায় সেই অধিকার ভারতকে কোনোদিনও দেওয়া হবে না।
আমার দেশ চলবে তেমন, আমার দেশের মানুষ চাইবে যেমন। ইটা অত বাদ, ইটার দেশও 60 কোটি মানুষের বিবিসির রিপোর্ট, স্বাস্থ্যসম্মত পায়খানাও নাই, মানে টয়লেট নাই, কুলামাটো খাম সারিলাইন। আপনারা আসরা, আমি নিজে তো 8-10 বার গেছি, আল্লাহ আমার তারার 8-10টা স্টেট ঘুরাইয়া দেখাইছেন। মাহফিলেও গেছি, একবার মাহফিলও গেছি আমি দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলও। রাত্রে পৌঁছাইছি, মসজিদ ইস্তিনজা করিয়া বাদে তো আমি মাহফিলও গেলাম গিয়ে। পরের দিন সকালে আমার ফ্লাইট, আমি গেছি একবারে, তারা আরামের ব্যবস্থা করছে। ফজরের সময় নমাজের আগে ঘুম থেকে উঠলাম, বাড়ির ভুয়াই করে হইলাম, হে কলকাতা ইউনিভার্সিটিত পড়ে, হইলাম আমার একটু ওয়াশরুমও লইয়া যাও। হে দুয়ার করলা বারে যার, আমি ভাবছি টাকা না নিলা বহুত মানুষের গড়ের বাইরে, ভাবছি ওলান মনে হয়। অঙ্কু দেখি হে রাইত খাল ফতা বলা আর কি, খালি আমার লইয়া আটে সামনে যায়। আমি কই তুমি কুয়াই যাও আমার লইয়া, হয় হুজুর আপনি যেটা চাইছেন ওটা উইব, জাগা মতো লইয়া জিরাম। আমি কই ই কিতা অত দূরে কুয়াই লইয়া যায়। 3-4 মিনিট আটানের বাদে হইলাম, বাইরে বাই তুমি আসা কথা কৌছেন, তুমি আমার লইয়া হয়ে যাও। হুজুর আমি তো আপনারা লইয়া ওয়াশরুমের কাজ করার লাগে যাইলাম। তাই আমি ভাবছি আল্লাহ জানে তার বাড়ির এরিয়া কত বড়, বাদে দেখি কি ওর তার বাড়ির এরিয়া কত মানুষের বাড়ির এরিয়া ফেলাই গেছে কি। আখতা আমারে কয় হুজুর আমি একটু পিছনে যাইলাম কি, আপনার সামনে আগ্রহ, আমি কই কিতা কইবে, আমারে ফেলাইয়া কই যাইতো, আমি কিছু চিনি না। কইলাম আমি সামনে যাইতাম তুমি পিছিয়ে দিতাম, মানে কিতা কয় আমার সামনে আপনি কোনো কাম করতে পারবেন। কইলাম মানে আপনি তোরা আগ্রহ কা দেখবানে ফজরের টাইমে এই টাইমে বহুত মানছি খাম সাররা, আমি তখনও বুঝছি না কোনটা। কইলাম মানে কিতা, কয় হুজুর এখনো আন্দাইর আছে, আর আমিও তোরা করে দিলাম কি আপনি অনব একটু সামনে আগুয়া খাম সারে লোক। আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কইলাম তুই কান করে থাকতে কইলে না কেন, তো আমি গেলাম গিয়ে না মসজিদও, হয় হুজুর মসজিদ দূরে, কইলাম ও দূরই। মসজিদে গেলাম, বাদে তারে জিকাইলাম লজ্জা পাইস না, হাসা কথা খো তোমার তার এলাকার টয়লেট নাই। আমরা এলাকাত খুব কম মানুষের ঘর টয়লেট আছে, বেশিরভাগ মানুষেও খোলা জায়গাত খাম সারে। হাসা হইছি না মিশা হইছি অঙ্ক গুগল শরীফ আছে নানি, যুবক ভাই হলে মাতুকা আছে নানি, গুগলও সার্চ করে দেখো কা বিবিসির রিপোর্ট, তারার দেশের 60 কোটি মানুষের, তারার জনসংখ্যা 130 কোটি আপ, 60 কোটি মানুষের এখনো স্বাস্থ্যসম্মত টয়লেটও নাই। আর আমার দেশ দিয়ে আমার তব্বরি করে, বেটা তোমার নিজের চরকাত তুমি নিজে তেল দাও, আমার দেশ বহুত পালা আছে। কমলগঞ্জ উপজেলার একেবারে দুর্গম গাঁও তো গিয়া দেখা যাইব প্রতিটা ঘরে ঘরে আমার দেশের টয়লেট আছে। তোমার দেশের মানুষের টয়লেট দেওয়াকে বাংলাদেশ দিয়ে আমার তব্বরি করা লাগতো না। দেশের নানি এক টিভি চ্যানেল আছে, এক সাংবাদিক আছে এমন, তার নাম ময়ূখ রঞ্জন, ব্যাংক যারা লাফায় খালি লাফায়, আর আইও হইব থাকবে না বাংলাদেশটা থাকবে না। আমরা দেশ থাকতো না, আমরা অত গীতা নাই, টেনশন নাই, সব টেনশন তার, মানে বাংলাদেশের সব টেনশন তার মাথা থেকে নিজে লই নিছে, তুই তোর টেনশনে মরি যা। ইকান কুরআনের ভাষায় আমি উত্তর দিই যে মুতু বিগাই দেখুম, তোর জ্বালা ফুরা নিয়ে তুই মরি যা, আমরা কি তৈরি। আমরা বাংলাদেশ থাকবো কিনা এটা আমরা বালা করি জানি। এই দেশের মানুষ অনেক সাহসী, এদেশের মানুষ সাহসী। আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, এদেশের মানুষ সেই কালো হাতকে পেনে চুরে টুকরা টুকরা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, জুলুম মস্ত বড় অন্যায়। এটা আপনি জুলুম করবেন, তার বদলা বাকি নয়। বদলা কি? জোরে হুকা, চকুর সামনে দেখরানি নগদ না বাকি ওর, জোরে হুকাতে নগদ। জুলুমের শাস্তি কিলা নগদ। তাই আমরা খেউর উপরে জুলুম করবো নি? আপনি বড় ভাই ও সুযোগে বল খাটাইয়া গড়র ছোট ভাই বন্যান্তর হক মাইরিয়া নিজে তুরা শেপ লইলা বেশি, এটা জুলুম হয়েছে না হয়েছে না? এটা জুলুম আমরা এলাকাত নাই। জোরে হোকা, এলাকার মাতব্বর বিচার আচারও যায়। আমি হইয়া হারিতে কইলাম না আজকে বহুত হুয়া যেমন গিয়া ডাইরেক্ট সেগুর খুলজাত লাগবো, হইব কয় থেকে হুজুর লিয়ে সব আমার খুঁজছে রে। এলাকাত প্রতি এলাকাত কিছু মাতব্বর হল আসেন নানি, বেশি কুন্তা লাগে না, 500 টাকা 100 টাকাও লাগে না, এক প্যাকেট ফাতার বিড়ি হারাই দিলাইলেও রায় উল্টাইলাই আসেনি। আমরা দেশ বেশিরভাগ মানুষে আফস বিচার করে, যারা আফস করে এরা জালিম, যারা আফস করে এরা কিতা আছে নানি বোধ বাই আসেন
এলাকাত মেম্বার যেন ইলেকশনে করেন, বুট যেন নষ্ট না হয়, অবায়ও ঠিক রাখে, অবায়ও ঠিক রাখে। আপনি আর আপনি দুজন করছেন মায়ের আফস বিচারি অকল আছে ওইসে বাদ দাও, আও মিলি দাও, আফস করে দিলাইল। আপনার আর বিবেক দিয়ে কৌকা চাইন, এটা ন্যায় বিচার হয়েছিল। ন্যায় বিচার হন কেলা হন এই বাইর মাথা ফাটাইছেন, বউকাও ন বিচার হইব। আপনি যে তানোর মাথা ফাটাইলা, 1 নম্বর রায় হইল তানোর চিকিৎসার সব খরচ আপনি আগে দৌকা, ও বিচার শেষ না হব, এটা 1 নম্বর রায়। 2 নম্বর, তানোর মাথা ফাটানোর কারণে তাই কিতা করেন, চাকরি না ব্যবসা? চাকরি করলে কতদিন চাকরির যেতে পারলা না, তানোর গড় বা তানোর আনুষাঙ্গিক কত টাকা ক্ষতি হইল, ক্ষতিপূরণ দেউকা। ব্যবসা করলে এই কয়েকদিন তাই ব্যবসার যেতে পারছেন না, সব ক্ষতিপূরণ দেউকা। ইলা বিচার করলে বুট কিন্তু ঠিক থাকতো না, কিন্তু ইলা বিচার হয়নি। এর মধ্যে যদি আরো আনুষাঙ্গিক কিচ্ছু থাকে, ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করলে এক পক্ষর গেছে ভালো হইবা, আর এক পক্ষর গেছে বাদ হইবা। কিন্তু আপনি হার গেছে ভালো হইলা, হার গেছে বাদ হইবা, এটা চিন্তা করা যাইতো না। আমরার সমাজও বেশিরভাগ মানুষের নিয়ে আপোষ করে, আপোষ যারা আপোষ করে, মীমাংসা করিয়া দেয়, এরা বেশিরভাগ জালেম। হ্যাঁ, এই রায় দেওয়ার বাদে যদি ও বাইয়ে কইন ওইসে তাইন ভুল করিল চইন, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগতো না, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। বাদে তাইন বিচারক হইয়া যদি দেখুন ওইসে তাইন মাফ করে দিলাইছেন, দুই ভাই মিলে যাও, তো কোনো অসুবিধা নাই। কিন্তু তাইন যদি না সারেন, দেওয়া লাগবো। ইলা নই নেখোকা মাতব্বর ইয়া মানুষের দিকে জুলুম করবা না। দেখা যায় দুর্বল মানুষ সবলের কাছ থেকে ঘুষ খাইয়া বিচারের রায় সারা উল্টাইয়া তো রাখে। আমি একবার দেখলাম, মাঝে মাঝে তো গ্রামের বাড়ি যাই না নি, একবার দেখি এক বিচারও দিবার আগে এলাকার এক বিচারি মাতব্বর তার ফকেটও একজনে কিতা হারাইয়া দিলাইছে। আমি যে আমি কিতাবা হয় তুরা বাদে দেখবা নে হে কিলা রায় রে অবাই আনে কত বিল, হবাই আনে কত বিল, কারণ হে ফাইলিছে, হে কিতা করিলছে, এটা জুলুম। এই জুলুমের শাস্তি আপনি পাইবা, আপনার জীবন অশান্তিতে পড়ে যাব, আপনার সুখ পাইতা নাই। আপনি যে কোনো দায়িত্ব ত্যাগ মানুষের উপরে জুলুম করবা, এই জুলুমের শাস্তি আপনি পাইবা। সরকারি অফিসও চাকরি করেন, একটা মানুষ গেছে আপনার কাছে, আপনি ঘুষ ছাড়া কাম করে দিলা না, এই যে তার কাছ থেকে জোর করি আপনি টাকাগুলা নিলা, আপনি শাস্তি পাইবা, দুনিয়াতে আপনি নগদ পাইবা। এই জুলুমের শাস্তি দিবা খে। সুতরাং খবরদার, আমি আপনার কাছে অনুরোধ করে যাইলাম, এই জঘন্য পাপটাকে নিজেরে বাঁচাউকা। মরার বাদে তো জাহান্নাম, কিন্তু মরার আগে নগদ শাস্তি আরম্ভ হয়ে যাব মানুষের উপরে জুলুম করলে। এর লাগে আমরা আজকে তওবা করলাম, কোনোদিন খাখের উপরে আমরা জুলুম করতাম না। জোরে হোকা ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2 নাম্বার যে পাপের শাস্তি নগদ, সেটা হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, আব্বা আম্মাকে নারাজ করে দেওয়া। আব্বা আম্মার লগে বেয়াদবি করলে মরার বাদে বিনা হিসাবে জাহান্নাম। কথাখান কিতা কইছি? না না না, জাহান্নাম হইবার আগে কিতা কইছি? আল্লাহ হইবা তুই আবার কিতা, তোর কোনো হিসাবও নাই, যা তুই বিনা হিসাবে জাহান্নাম। কথাখান বুঝছেন নি? আবার হইরাম, আব্বা আম্মার সাথে বেয়াদবি হইব বিনা হিসাবে, কোনো হিসাবও নাই, কোনো বিচারও নাই তার লগে আল্লাহর কোনো হিসাবের ফাংশনও কোনো ফাংশন নাই, এগু বিনা হিসাবে জাহান্নামী। তাহলে হোকা চাই গুণাটা খুব সহজ না খুব সেন্সিটিভ? এটা যদি হোকা খুবই সেন্সিটিভ। এজন্য খবরদার, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত অথবা পিতা মাতা তোমার জাহান্নাম। অর্থাৎ যারা আব্বা আম্মাকে খুশি করবে, তাদেরকে খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কি? আবার যারা আব্বা আম্মাকে নারাজ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা তো মৃত্যু পরবর্তী শাস্তি, কিন্তু মরার আগে এই পাপের শাস্তি দুনিয়াতেই যিনি তাকে প্রাপ্য দিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? শোনেন আল্লাহর নবীর হাদিসটা আপনারা খেয়াল করেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুটি পাপের দরজা হলো এমন, এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে দুনিয়াতে তাদেরকে
তাড়াহুড়া করে দ্রুত গতিতে আল্লাহ শাস্তি দিয়ে দিবেন। 1 নম্বর পাপ হলো আল বাগী, আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। কোন সন্তান যদি পিতামাতার নাফরমানি করে, এই পাপের শাস্তি দুনিয়াতে দ্রুত গতিতে এই সন্তানকে যিনি দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা খবরদার, আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবি করবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যে ব্যক্তি তার আব্বা আম্মাকে খুশি করবে, আল্লাহ ওই ব্যক্তির উপর খুশি হয়ে যাবেন। আর যে ব্যক্তি তার আব্বা আম্মাকে নাখুশ করবে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ নাখুশ হয়ে যাবেন। কেউ যদি দুনিয়ার জীবনে তার রিজিক বাড়াতে চায়, দুনিয়ার জীবনে তার সম্মান বাড়াতে চায়, কেউ যদি দুনিয়াতে বরকত পেতে চায়, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইয়ানসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ ফালইয়াসিল আযমুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দুনিয়ায় তার হায়াতের মধ্যে বরকত চায়, রিজিকের মধ্যে যদি বরকত চায়, তাহলে তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। কারণ পিতামাতার খেদমত করলে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? ঘটনা একটা হইরাম, মনোযোগ আসেনি সবর। একবার 3 ভাই গরুয়া বৈঠকও বইছেন, পারিবারিক বৈঠক। বড় ভাই হইরা ছোট 2 ভাইরে, মেজ ভাই আর ফুরু ভাইরে হইরা, অবা আমার ছোট 2 ভাই হুনো, আব্বা আম্মারে আমরা কিলা খাওয়াইতাম আর একটা রুটিন করিলাই। আমি 10 দিন, মেজ ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমিও 10 দিন, ও বাটিলাম ওলা চলবো। মেজ ভাই উঠা হইলা, বড় ভাই আমি আপনার লগে একমত নাই, 10 দিন ধরে করলে সময়টা বড় কম হয়, আউকা 1 মাস। আমার প্রস্তাব হইল ওলা আর না 4 মাস। তারা বাক করে আব্বা আম্মারে, ব্যাকল ফুয়া। ছোটবেলায় আমারে আপনারে লালন পালন করতে গিয়ে আব্বা আম্মায় বাক করছেন নি? চলে মাতুকা। বড় 2 ভাই কথা কইলা, ছোট ভাই উঠে কইল, বড় ভাই মেজ ভাই আপনারা 2 জনও আমার বড়, আমি ছোট ইয়া আপনারা কাছে দাবি করলাম, খাম না ই 10 দিন 1 মাস বা 4 মাস করে বাগাবাগির দরকার নাই। আব্বা আম্মারে আমার কাছে সারা জীবন লাগি দিলাম। আপনারা কইরা সুবহানাল্লাহ, আর বড় 2 ভাই কইরা আলহামদুলিল্লাহ। বড় ভাই উঠে কইলা, তুমি আমার ফুরু ভাই, এখন তুমি দাবি করিলছ, তোমার দাবি কি আমি বড় ভাই ফেলাইতাম পারি? মেজো ভাই ওইটা কইলা, বড় ভাইয়ের লগে তো আমি একমত নইয়া পারি না, তুমি আপনার ফুরু, তোমার প্রতি আপনার তো একটা মায়া আছে, এই মায়ার কারণে তোমার দাবি মানিলাম। আসলে এখানে ফার্ম দিছে, কিন্তু মনে মনে খবর ভালো হয়েছে, তুমি একলা গছিল্লাই, এখন আর আমরা খাওয়ানিও লাগতো নাই, চিকিৎসাও করাই লাগতো নাই, এখন আমরা আব্বা আম্মারে কত বেশি দেখাশোনা করা লাগতো না। মনে মনে তারা খুব খুশ, চাচা নৌকারে বা কিচ্ছাবো শেষ নাই। আপনার লাখান আরো চাচাই শুনছই, শুনাইয়া হইরা ফুরু ফুয়ারে, অবা তুমিও তো ব্যাকল খানে বলে, চাচা আপনি আমার ব্যাকল হইলা খানে, তো তোমার ব্যাকল হইম না। তোমার বড় 2 ভাইয়ে বাটরা 10 দিন হোক আর 1 মাস হোক আর 4 মাস হোক, তুমি মানতাই আসলাই না, মান্য যে সারা দায়িত্ব তুমি রইলাই। তোমার বড় 2 ভাই লাভ হয়েছে, তোমার লস হয়েছে, বিচারায় লাভ লসে এই কে রাখি অঙ্ক করিয়া। ছোট ভাইয়ে কইরা, আচ্ছা চাচা আমার লস হইল কিলা? চাচাই কইরা, তুমি অত ব্যাকল নি বেটা, লাভ লস বুঝো না? তোমার বড় 2 ভাইয়ে খাওয়াইরা না, তুমি খাওয়াইবাই, চিকিৎসা করাইবাই, আব্বা আম্মা 2 জনের সারা দেখবাই তুমি, তোমার তো খরচ বাড়ি গেল না, তোমার লস হইল। বাঘ বাটুয়ারা কইরা নিলে তো সবর সমান খরচ হইল অনেক, তারা লাভ হয়েছে, তোমার লস হয়েছে, তাই অঙ্ক করে বুঝাই দিছেন। ছুটোই ভাই উঠটা হয়েছে, চাচা আপনি আমার বাপর সমান মানুষ, বা রাগ করবা না, আপনিও ব্যাকল, আমার বড় 2 ভাই হিগুনও ব্যাকল। তো চাচাই কইলা, অবা তুমি আমার ফুয়াল লাগান, তুমি আমার ব্যাকল কইলা কিলা? কষ্ট নেই আপনারা?
তো ফুরুফায় চাচারে কইরা রাগ করে না কেন চাচা, আমি ব্যাককল এমনি কইছি না, আপনি যে আমার অঙ্ক খেরা লাভ লস বুঝাই দিরা। আমার বড় দুই ভাই ব্যাককল, এরা আসলে হিসাব বুঝে না। যদি তারা হিসাব বুঝতো তারা আমার লাগান বুঝলো অনেক। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব ও কারণে লইছি, আমি আমার আব্বা আম্মারে খাওয়াইমু, ফিন্দাইমু, চিকিৎসা করাইমু, সেবা শুশ্রূষা করমু। তারা আমারে দোয়া দিলেও বালা, না দিলেও বালা, কিন্তু আমি তো 1 নম্বরে আল্লাহর হুকুম পালন করব। 2 নম্বরে আমার আব্বা আম্মায় দোয়া দিলাইলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও যদি মনে 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 তুরা একটু আমার উপরে খালি সন্তুষ্ট হয়ে যায় না। আমি যে আব্বা আম্মার পিছনে খরচ করলাম, আপনি হিসাব করি বুঝেছেন না আমার লস হয়ে গেছে। কিয় লস? মানুষের এত ধন সম্পদ আল্লাহই দেন, আমি যখন আল্লাহর দেওয়া ধন সম্পদ আমার আব্বা আম্মার পিছনে খরচ করবা, আমার আল্লাহ খুশি হইয়া আমার সম্পদও এমন বরকত দিবা যে দুনিয়ার সব সম্পদ আল্লাহ আমার সাইডবাদী ফালায় রাখবা, হিসাব কইরা ভরেও হইতাম না। সুবহানাল্লাহ। হে তার বুঝ বুঝছে, আর বড় দুই ভাইয়ে তার বুঝ বুঝছে। হৌকা চাই বুদ্ধিমান বড় দুই ওটা না ছোটটা? বুঝা উত্তর দুকা, বুদ্ধিমান বড় দুই ওটা না ছোটটা? আপনারা কিতা বড় দুই এগুলো লাগান বাটফার হইতা না হো ছোট ফল লাগান হইবা? জোরে হৌকা অঙ্কু আওয়াজ ছুট হয়ে গেছে। দুনিয়ায় এই ছেলে মেয়ে হইল ব্যাককল, যে তার আব্বা আম্মারে খাওয়ানিত, ফিন্দানিত, লালন, তার বরণ পোষণ দেওয়াত লাভ লসের হিসাব করে। এল্লা খান ব্যাককল আর দুনিয়ায় তো নাই। আল্লাহ রসুলে কইছেন আব্বা আম্মারে খাওয়াও, খুশি করো। যদি আব্বা আম্মায় তোমার উপরে খুশি হইয়া একবার খালি 80 একটা মারেন, আল্লাহর আরশ তোমার উপরে খুশি হয়ে যাব। আল্লাহু আকবার। তে দুনিয়াত ব্যাককল হে আব্বা আম্মারে দেখাশোনা করে না, বুদ্ধিমান সে আব্বা আম্মার খেদমত করে। এখন ই কমলগঞ্জর যুবক ভাই হল, আপনার বুদ্ধিমান মানুষ, হৌকা চাই দুনিয়াত বরকত পাওয়ার লাগে খেদমত করা লাগবো খার। ওখান আওয়াজ ছুট হয়ে গেল, ওখানে কিনো জানে জোয়ান ফ্যান হতে গুবানো মুখে দি মাত বড় হয় না, আমার খান্দাত বইয়া তাও কত বড় সাহস। খেদমত করা লাগবো খার। ও ঠিক আছে, আওয়াজ খেদমত করা লাগবো খার হয়েছে। আমার আব্বা হল চুপটা হৌকা জোয়ান ফয়েন্তর গেছ থাকে তুরা একটু সবক লইলাই। হৌকা চাইন আমরার লাগি ফির খে অলি খে। ও উত্তর সুন্দর উত্তর হয়েছে। হৌকা আমরার লাগি ফির খে অলি খে। তারা ফির আর অলি হইলাম কেনে? আল্লাহর রসুলে কইছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না, এরা আত তুললেও আল্লাহ কবুল করিলে। সুবহানাল্লাহ হলে হইতা নাই? 6 ব্যক্তির দোয়া কবুল? 1 মুসাফির, আল্লাহ সফরের হালতে দোয়া কবুল করেন। 2 মজলুমর দোয়া আল্লাহ কবুল করেন। 3 আব্বা আম্মা খুশি হইয়া যে বাচ্চার লাগে আত তুলেন, আল্লাহ এই আত ফিরাই দিন না, এই দোয়া আল্লাহ কবুল করেন। তা আব্বা আম্মার দোয়ার দরকার আছে নি? আহারে ভাই, যারা আব্বা আম্মা আছে আপনার দোয়ার দরজা খোলা আছে। আমার তো আব্বা নাই, আম্মা আসেন। আমি আমার আম্মার গেছে, আমার সফর সাথী যারা আছে এরা দেখে, এরা টের পায় আমি ডেইলি কতবার যে দোয়া চাই। আর যদি দেখা হয় আম্মার গেছে তুরা বাদে বাদে আম্মা একটু দোয়া দোকা, আমার আম্মায় প্রায় সময় জিজ্ঞান তুমি তো বড় নাসুর বন্দাবা, আমার তো আরো ফুয়াফুরি নাচন, এরা তো এত দোয়া চায় না, তুমি বারবার দোয়া চাও কেন? আমি কইলাম আমার তো সুযোগ জানি, যতবার দোয়া চাইমু যেটা আপনি কইবা সব আল্লাহ রসুলে কইছেন কবুল করবা, তে আমি দোয়া চাইমু না নি? কারণ আপনার কাছে দোয়া চাওয়ার লাভ আছে, কোনো লস যেহেতু লাভ আছে, আমি ই লাভ ইকান মিস করতাম কেন? আরে যারা আব্বা আম্মা নাই তারা কত এতিম, তারা আইজ কাছে দোয়া চাইতে পারে না। দোয়া চাইলে আপনি আমার লাগান হুজুরের কাছে চাইবা, আপনি আমারে মনে করা হুজুর, আমি তো জানি আমি কত বড় হুজুর। হ্যাঁ, আমার দোয়াই কেন কবুল হইব কিনা কেন আমি তো জানি। যত বড় হুজুর উকা, ই হুজুরের দোয়া আমার লাগে কবুল হইতেও পারে নাও, কিন্তু আব্বা আম্মার দোয়া 100 ভাগ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। তাহলে এই আব্বা আম্মারে খুশি করার দরকার আসেনি? আরো আসতে কৌকা আসেনি? ওইসে যারা বিয়াদবি করিলছেন আজকে গিয়া ফাও ধরি লিবা। আব্বা আম্মার মনে দয়া বেশি, খালি ফাও ধরবা, কইবা বাবা তোমার কি তো হয়েছে, ফাও ধরে আব্বা আম্মা মাফ করে দেওয়া লাগা, উঠো উঠো আপনার আঞ্জা করে ধরবা, কইবা যাও তুমি আমার ভুয়া, আমি কি তোমার উপরে অত রাগ করে দিতাম মানে, যাও তোমারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। আব্বা আম্মারে কষ্ট দিবা না, কারণ আব্বা আম্মা দেখি হু কথা এখন মনে আসেনি, আব্বা আম্মারে কষ্ট দিলে মরার বাদে, ও ঠিক আছে এই ভাইয়ের খুব মনোযোগ আছে, জাহান্নাম নাই, তানোর উত্তর সুন্দর হয়েছে। আল্লাহ এবার তোর কোনো হিসাবও নাই, ফেরেস্তা হল বান্ধব ফালাও, বান্ধব আর ফালাও, তো তার লোকে হিসাব কি? এ তার আব্বা আম্মারে কষ্ট দিছে,
এখন হনৌকা খেনেই কথা কইছে, আমি এমনি এমনি কইছি না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিথুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন। কোন গুনাহগুলো সবচেয়ে বড়? কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করেন। আল্লাহর নবী বললেন, দুইটা কবিরা গুনাহ বড় মারাত্মক, এগুলো আল্লাহ কখনোই ক্ষমা করেন না। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। কোন সন্তান যদি তার মা বাবার অবাধ্য হয়, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহ তাকে আরো জোরে ইখান তো বাকি বাকি মানে মরার আর নগদে কিতা সন্তান আনি আপনারা এক সপ্তাহ আগর বিয়া করা বউর কথায় অঙ্ক আব্বা আম্মারে দেখতে পারে না, খরচ ঠিক মতো দেয় না, আছে নানি অনৌকা যারা আব্বা আম্মা আছেন। আগামীতে ঈদ আর এই রমজানের ঈদ আইব, আল্লাহ আর সামনে রমজান আর আল্লাহ সবরে রমজানের বরকত দান করুকা। রমজান বাদে ঈদ আয় নাইনি। ঈদের সময় সবচেয়ে দামি খাবারটা আব্বা আম্মার লাগে কি নয়, খেয়ে আসেন। আচ্ছা আচ্ছা হাত নামাউকা। অনেক এখন আমার আব্বা বুড়া মানুষ, 500 টাকা দিয়ে দিলাম ফতুয়া, এটার 1000-1200 টাকা দিয়ে পাঞ্জাবি একটা। আমার আম্মার বয়স 80 বছর হয়ে গেছে, দিলাও 1000 টাকা দিয়ে সাদা শাড়ি এখানে। আর নিজের বউরে আরে বাপরে বাপ, জরিনা সকিনা শারমিনার সাবিকুন না, হ্যাঁ 4000 আর 5000। আমার যুবক ভাই হলে কই, আমার আম্মা এখনো আছেন জীবিত। আমি প্রত্যেক বছর আমি যখন বাজেট করি, তখন আমি আমার ঘরের সর্বোচ্চ বাজেটটা আমি আমার আম্মার লাগি রাখি। আম্মারে খুশি করা লাগবে, আব্বারে খুশি করা লাগবে। এখন আপনি কইবা কত করতাম? আব্বা আম্মার লাগি শপিং করবা সবর বাদে, আগে ঘরের হকলর কিনার বাদে দেখবা, সবর তাকি কিনার বাদে এখন আব্বা আম্মারটা হইব সবটা কি জোরে হোক, সবটা কি যুবক ভাই হল শুনছেন নি আপনারা? সবটা কি দামি, আরো জোরে হোক, সবটা কি দামি। যদি দেখেন আমার আব্বা আমার আম্মা দামি দামি খাবার তো সব জায়গায় তো আছে না, আমি কইরাম না যে অনেক দামি দিতা, এটা একটা সম্মান। আপনার আব্বা আম্মা বুড়ো হইল এই আকলিকান আছে, খাবার দেখতেও বুঝেন, হয়তো আপনারা কিচ্ছু হইন না। আপনার বউর শাড়ি ইকান 4000, আপনার আম্মার ইকান 1000, আম্মায় জীবনেও হইতা নাই আমার এখানে এত কম দামি দিলে। কিন্তু যখন আপনি ইচ্ছা করি আম্মারটা দামি আনবা, আম্মায় দেখবা কোনটা হইতা নাই, মনে মনে হইবা আল্লাহ আমার ভুয়াই যে আমারে এত মহব্বত করে, আমি তো দেখলাম আল্লাহ তুমিও আমার ভুয়ারে মহব্বত করো, সুবহানাল্লাহ। সবচাইতে বেশি বাজেট থাকবো খাল লাগি, এবং মুখে দি মাত পারন নানি জোরে খৌকা খাল লাগি। 60 দিন আগের বিয়া করা বউ আইয়া কর, হুজুর আমার বউর উপরে আমার আব্বা আম্মায় জুলুম করেন, আমি কিতা করতাম? তুমি কিতা করতাই নানি? হ্যাঁ, আল্লাহর রসুলের গেছে এক সাহাব দিয়ে কইরা আমার আব্বা আম্মা কাফের, আমি কিতা করতাম? আল্লাহ রসুলের কইরা কিতা করতাম মানে বাড়ির যাও, তোমার কাফের আব্বা আম্মার খেদমত করা লাগবো, মা বাপ কাফির হইলে জালিম হইলেও খেদমত করা লাগবো, হুকুম খান। 3 দিন আগর সকিনারে ভাইয়া অঙ্ক আব্বা আম্মার বিরুদ্ধে অভিযোগ করে, সকিনার জাগাত আব্বা আম্মার জাগাত। সকিনারে আর জরিনারে প্রশ্রয় দিবা না, আব্বা আম্মার ব্যাপারে হইলে একদম চুপ। আপনি ওলা কইবা একদম চুপ, কোনো আওয়াজ করতে পারতেন না, ঠিক তো কইলা ফারমানি ওলা কইতা, ডাইরেক্ট কইবা একদম চুপ। যদি আমার আব্বা আম্মায় তোমার উপরে জুলুম করিয়াও তখন সবর করো, আমার আব্বা আম্মার খেদমত আমার করাও লাগবে, ইনো আসে খে কথা যেটা হইলাম আমার নিবিত্রে দি একটু আগে যে হইলাম আমরা গেছে আইন সেদিন এক ব্যাক করলে আমার এখন হুজুর আমার আব্বা আম্মায় বেশি জুলুম করিলেন, খিতা করতাম। আমারে যারা আপনারা চিনেন জানেন, আমি একটু সামনাসামনি মাতিলাই যেখান হই একবারে ডাইরেক্ট বললাম খিতা করতে জানো নানি, তোমার আব্বা আম্মার কে ভাবা ধরো, আবার যা হও মরণ বাজে তোরা বিরক্তি আনিসলাম, আল্লাহ তো জানেন মাফ করে তোরা। হুজুর আমার আব্বা আম্মানে কইলাম জুলুম করুন, আমি কইলাম যাও আব্বা
আম্মার খেদমত করো, এর উপরে আর কোনো কথাও। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী কইরা আমারে যুদ্ধত নৌকা আপনার লগে, কারণ যুদ্ধত গেলে আল্লাহর পথে জীবন দিলে জান্নাত আছে না নেই। আল্লাহ রসুলের কইরা তোমার আব্বা আম্মা আসেননি বলে হয়, বলে আমার লগে যুদ্ধত যাওয়া লাগতো না, তোমার মার খেদমত করো, কারণ তোমার মার ফাওয়ার তলে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ। আব্বা আম্মার ফাওয়ার তলে জান্নাত, জান্নাত রাখছুন খেয়ে। সুতরাং আমার যুবক ভাই হল খেদমত করা লাগবে আব্বা আম্মার। হুকুম খার, জোরে হোকা হুকুম খার, নাইলে মরার বাদে শাস্তি তো জাহান্নাম। ইতেন বাকি আর নগদ শাস্তি হইল আপনার টেকা পয়সাত বরকত হইতো নয়, আপনার উপরে অশান্তি আর অশান্তি, ফেরেশানি আর ফেরেশানি, আপনার ঘরে বরকত থাকতো নাই। আর মনে রাখবা, আপনি আপনার আব্বা আম্মার লগে বেয়াদবি করলে আপনার ঘরের হুরুতা বুরুতা যত গুইরা ভবিষ্যতে দুনিয়াত নগদ শাস্তি পাইবা। আপনার বাচ্চা কাচ্চা আপনার গার দুইটা বাড়ি থেকে বার করে দিব। মিলাইয়া দেখিলি বা ওয়াজ সাইড কথা একসাইড মিলে কিনা। যারা তার মা বাবার লগে বেয়াদবি করে ভিক্ষা কইরা ওইটাই ভাত খাওয়ার মতো পরিস্থিতি দুনিয়াতে হইতো নাই তার। আর মনে রাখবা, আব্বা আম্মার দুয়ার চাইতে বদ্দু আগে কবুল হয়ে যায়। আমি আমার নিজের চৌকে দেখছি, আল্লাহ দেখাইছেন আব্বা আম্মার লগে বেয়াদবির কারণে খাইয়া বাঁচতে পারেন না, পরিস্থিতি ভয়াবহ। আল্লাহ দেখাইছেন। হয়তো আমরা আল্লাহ এটা দেখাইন, ওই যে আপনার সামনে আল্লাহ আমরা মাতাইন, তো আসলে আমরা মাতি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি অঙ্কু আমার জবান বন্ধ করে দিলেন, ই ফটর ফটর করতাম পারবো না, না, এটা আল্লাহ সামর্থ্য দিনা দেখা কইরাম। হয়তো আল্লাহ ওটা আপনার সামনে খোয়াইতা করি, আল্লাহ মাঝে মাঝে দেখাইন যাতে আপনারা এইটা শুনাইতাম পারি। খবরদার আব্বা আম্মার লগে বেয়াদবি করবা না, কারণ এই বেয়াদবির শাস্তি নগদ না বাকি। আরো জোরে হোক, নগদ না বাকি। আপনারা মনে হয় আমি কষ্ট দিলাইতাম বেশি। নাম্বার 3 নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিবেন, সেটা হলো কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে দুনিয়াতে আপনাকে বেইজ্জত করে যিনি ছাড়বেন তিনি কে? আল্লাহ রসুল বলেছেন, শোনেন আল্লাহর নবীর হাদিস, শোনেন, এটা মুসলিম শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে বড় করে তিনি বক্তব্য রাখলেন, ইয়া মাশারা মান ক্বাদ আসলামা বিলিসানি, হে ওই সকল ব্যক্তিরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছ, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু এখনো যাদের অন্তরে ঈমান বদ্ধমূল হয়নি, ভালো করে শোনো, লা তুযুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কাউকে অনর্থক লজ্জা শরমে ফেলে দিও না। আল্লাহর নবী আরো বললেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের ছিদ্রান্বেষণে লেগে যেও না, অর্থাৎ কারো গোপন বিষয় কিংবা কারো দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দিও, তাকে বেইজ্জত করার চেষ্টা করো না। কারণ হলো ফা ইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করে, আল্লাহ ওই ব্যক্তির গোপন বিষয় ওই ব্যক্তির গোপন বিষয় ফাঁস করে দিয়ে ওই ব্যক্তিকেও যিনি বেইজ্জত করে দেন তিনি কে? আমরা দেশ বাতর হোটেলের এক মালিক আছেন, হয়েছিল না আজকের ওয়াজ ইকছেন মিলাইয়া হইব। আমরা দেশ বাতর হোটেলের এক মালিক আছেন না নি? আসিল না নি? তার নাম কি? তা কিয় দিবি? একজন মানুষ এই সেক্টরও থাকলে তার যে পরিমাণ আত্মসম্মান থাকা দরকার, তার তো এই পরিমাণ আত্মসম্মান আসিল না। লাগে কইছে কিয় দিবি, বরং আপনি তারে কইতে পারেন একটা জালিম। এমনি দেখাই তো আমি ভাত খাওয়াইরাম, আর ভাত খাওয়ানোর আড়ালে কিতা করতো ও হাদিসের লগে মিলাইয়া কই। কৌমি অঙ্গনের একজন আলেম, ছোটখাটো, মৌলানা রফিকুল ইসলাম মাদানী, আপনারা তানোর একটা স্ট্যাটাস হয়তো অনেকে পড়ছেন, বিচারায় বিভিন্ন জায়গায় বক্তৃতা তো এই কথা হইছেন সরাসরি। তানদে জেলখানা থাকি বাখরিয়া নিয়া হুন্ডানি সবে রাইট ঢাকা শহরও আপনি জানেন তাইলে মাশাআল্লাহ, হাতির ঝিল দুই দিকে রাস্তা ব্লক করিয়া গাড়ি ঘোড়া বন্ধ কইরা, এর বাদে এক ফালতু আজে বাজে এক বেটিরে আনিয়া ছবি উবি তুললা হয়েছে আমরা রিমান্ডো যেটা জিকাইমু।
সপ্তাহ স্বীকার করে নিবা অয় হইবা জি হুজুর হইবা, নাইলে ও যে ছবি তুলছি ওটা সারিয়াদে লাগব। এই বেটা হারুন এইভাবে কত নিরপরাধ আলিম ওলামা হলোর ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে। আল্লাহ তারে ছাড়ছেন না, তারা এমন বেজ্জত বানাইছেন, কিতাব ইজ্জত বানাইছেন, ইকান আমি ভদ্র সমাজও হইতাম পারতাম না। ইটা আমার যুবক ভাই হলে বালাও জানেন না, কিতা যুবক ভাই হল জানা আছে নি আপনার? আর এর বাদে আল্লাহ আল্লাহ চুপ থাকুকা, এর বাদে আউকা আল্লামা সাইদি দর্শনকারী, নাউযুবিল্লাহি মিন যালিক। ও কথা কইয়া আল্লামা সাইদি রে জনগণ তাকে বিচ্ছিন্ন করার লাগি তাই চেষ্টা করছেন। আজকু আল্লাহ তাইন রে এমন জন বিচ্ছিন্ন করছেন, তানার পক্ষে করার কোনো মানুষ নাই। মানুষ বারই লোক আছে অপারেশন ডেভিল হান্ট না কিতা। একটা মানুষ ইন্তেকালের পরে, আমি তো সাইদি সাহেবের জানাজাত আমি গেছিলাম, একটা মানুষের জানাজাত লোক আইতে গিয়া মানুষের বাধা দেওয়া হয়েছে। কি পরিমাণ জুলুম চিন্তা করুক, এমন এমন জঘন্য অপবাদ দেওয়া হয়েছে, তানোর মান সম্মান নষ্ট করতে যাইয়া আজকে জোয়ান ফাইনতে ই বেটিরে এমন বাদ গালি দেন। কইলাম না ইতিহাস হলা আপনার যেটা করবা, আবার ইতিহাসটা আপনারে ফিরাইয়া দিব। এর বাদে আরো তোরা ঘটনা আর একটা মনে হয়েছে, দিতাম নেই কষ্ট না কিতা আপনার। আর মাঝে মাঝে দেখি ও সবাই তাকে উঠিয়া যায়, খর খালি হয়ে গেছে 2-3 জন, তারা কিতা এরার লাগে খারাপ ফুরাপ লাগেন না কিতা। আচ্ছা হৌকা চাইন গত 15-16 বছরে বালা বালা আলিম উলামা হলরে গড় তাকি দরিয়া না, মাদ্রাসা তাকি অফিস তাকি দরিয়া নিয়া মাদের সামনে ককটেল আর অস্ত্র বস্ত্র রাখিয়া জঙ্গি পাওয়া গেছে। ওরা নাটক হইছে না হইছে না? এই আলিম হলরে দড়ি দিয়া বান্ধা ডান্ডা বেরি লাগাইয়া জেলখানাত তোলা হয়েছে। কমলগঞ্জের মানুষের টিভির দেখছেন আর কইছেন মানুষের দিলও লাগছে, কষ্ট লাগছে, আর মানুষের দোয়া করছেন আল্লাহ এই আলিম হলের হেফাজত করো, ইলান হইছে নি আপনারা? আর আদালত চত্বর যারা চোখের সামনে সরাসরি দেখছে তারা কইছে আল্লাহ ইটার শাস্তি এখন তুমি বুঝাই দিও। এই যে আলিম হলের আদালত তোলা হয়েছে, মানুষের অন্তর খানছে না খানছে না? মানুষের আদালত দেখিয়া দোয়া দিছে না দিছে না? যারা এই আলিম হলরে বেজ্জত করছে, আজকে কিছু কিছুরে দরিয়া যখন আদালত নয় ইতিহাস কিলা বদলা দেয় দেখা মানুষে কিওর আর হইতো মানুষে আমি কই আর ইতিহাস সুন্দর করি মানুষে কনি করে ইলাখানে আনছেন বান্ধা আরো বাংলা না কেন। আর আদালত যারা দেখে খয়রে ভাই ই সুযোগ মিস করতাম না, জানে ভাবে সে দেখে কোনো ফসা ডিম আসেনি আর সিরা স্যান্ডেল আসেনি, ফাইলেও ফসা ডিম আর সিরা স্যান্ডেল মাইরা শূন্যতা দায় করে। আর আরো বিচারক আসলা তাই না আলিম উলামার নাম উনতে পারতা না, আর সাইদি সাহেব আমি ফাঁসি দিয়েছি। হে বাদে বাগেরা ইয়ার জায়গা পাইছে না আমরা সিলেট বাইদে। আর এমনিও সিলেটি হলোর সুনাম আছে, আমরা খুব অতিথি পরায়ণ। দরিয়া এমন সুপ হইছে, আবার আদালতে নেওয়ার সময় আরো কিটা যেন হয়ে গেছি, কেন আমি হইতাম পারতাম না। খুব পালা মেহমানদারি হইছে। এই যে কথাগুলা হইয়ার আপনারা আসেইবার লাগে হইয়াম না, একবারে বাস্তবে আজকে তো ওয়াজর বিষয় নগদ বিষয় কিতা ওই যে একবার কইছিল ক্যাশ অন ডেলিভারি জাগাত আপনি যা করছেন বেজ্জত করছেন, আজকে মানুষে আপনারা বেজ্জত মানাইরা। ঠিক কইলে খালি হইতো না, এটা খাইতো তো আপনার কাছেও আছে। কিছু মানুষ আছে খালি মানুষের ছিদ্র টুকায়, কোনবা খেয়ে কিতা করলো। আর আমরা দেশ পার্লামেন্ট হইল 2 জাত, 6 জাত। একটা হইল ডাকাত ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় সংসদ, আর একটা হইল প্রত্যেকটা গাঁত টাকা ছোট ছোট সার টঙ্গর দোকান, কিন্তু সার বিক্রেতা তাই নইলা স্পিকার। আর চাকুর যারা আছেন তারা হইলা সংসদ সদস্য। তারা চা খাইবার কইবা বা আমরা সালাম পাইয়া কিতা করলা শুনছনি, তো হেরা কইবা হৌকা কিতা হয়েছে, তো তাইন বয়ান দিবা। বাদে হেন কইবা জামাল ভাইয়া কিতা করছেন জানাননি, আর ওখানে কইবা কামাল ভাইয়া কিতা করছে জানাননি। মানে হে খালি মানুষের দুষ্টুকায়, আর তার যে নিজের দুষ আর দুষ ইকসান হে আর দেখে না। আল্লাহর রসুলে কইরা তুমি কোন মুসলমান ভাই দুষ্টুটি দেখলে একলা গিয়া সংশোধন দাও, তারে মানুষের সামনে বেজ্জত কইরো না। তুমি যদি তার দুষ্টুটি গোপন রাখিয়া মানুষের সামনে তার ইজ্জত বাঁচাও, কিয়ামতের দিন আল্লাহ তোমার আমলনামাত থাকা গুনাহ দুল ত্রুটি গোপন রাখিয়া আল্লাহ কইবা তুমি তো আমার কমলগঞ্জের ও বান্দা, আহারে তোমার কতবালা গুণ আছিল, কতবালা খাইছিলত, তুমি কোনো সময় মানুষের মান সম্মান নষ্ট করছো না, গোপন রাখছো। আও
তোমার সব গুনাহ আজকে আমি গোপন রাখলাম, দৌড় মারো, আমার জান্নাত গিয়া হামাও। সুবহানাল্লাহ। তাহলে এই গুণে আমরা গুণান্বিত হইতাম ফার্মনি। আরো জুড়ে হোক ইনশাআল্লাহ, দোয়া করিলতাম নি। মানে আমার আর 2টা পয়েন্ট আছিল, ওসব হইবার সুযোগ দিবানি হইতো নি। আরো 2টা পয়েন্ট হইলাই, 3টা তো হইলাম। নগদ জুলুমর শাস্তি, নগদ হোকা জুলুমর শাস্তি, আব্বা আম্মার লগে বেয়াদবির শাস্তি, এর বাদে কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে শাস্তি। 4 আর 5 বেশি সেন্সিটিভ হইতাম নি। 4 নম্বর হইল, যুবক ভাই হলে হইবা হুজুরে এখন আমরা দরিল্লা। 4 নম্বর বিষয় হইল জিনা বেবিচারের শাস্তিও নগদ। জিনা বেবিচারের শাস্তি হইল। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, জিনা বেবিচার এটা এমন জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি আল্লাহ বান্দাকে দুনিয়ায় দেন। জিনা বেবিচার বড় মারাত্মক অপরাধ, এত জঘন্য গুনাহ, এত মারাত্মক অপরাধ। এজন্য খবরদার, জিনা বেবিচার থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে সেফ করে ফেলতে হবে। গার্লফ্রেন্ড বানায়া গার্লফ্রেন্ডের সাথে চেটিং আর ডেটিং কর, এই যন্ত্রটা আছে উসবরাত আছে না নি? 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইল। জোয়ান ফুয়া বয়স হইল 18, 19, 20, 22, তার শরীর থাকতো আসিল তেজ আর তেজ, চেহারা থাকতো আসিল স্মার্ট, তার গাল বাঙ্গে 8 সিফার ভিতরে আমাই গেছে, আর সারা মুখও বিচি উঠে গেছে। দিনও 8 লাগে ওর ফুরি যাব। 80 বছরের কামাল চাচা সিনাটা নাই 8 হয়, আর 22 বছরের আব্দুল্লাহ ও ফরিজাল লাগে। তার পরিস্থিতি ইলা হয়েছে কেন? কারণ হে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করিয়া জিনার সাগর হাবুডুবু খাইয়া সারা রাত তার সিফা সাফা হে তার যৌবন নষ্ট করে। যুবক ভাই হল মনে রাখবা, আপনার একাকিত্বের গোপন গুনার খবর কমলগঞ্জের কেউ জানে না, কিন্তু জানেন খে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তর টাকা লাগবো খার বয়। জিনা বেবিচারের শাস্তি এমন নগদ। আল্লাহর নবী বলেছেন, ইযা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, এই শামিয়ানার মতো বা মেঘখণ্ডের ছায়ার মতো তার ঈমান অন্তর থেকে বের হয়ে মাথার উপরে ভাসতে থাকে। যখন কোনো মানুষের অন্তর থেকে ঈমান বের হয়ে যায় তখন সে বেঈমান হয়। তার মানে এই হাদিস আমাকে আপনাকে কি শিক্ষা দিল? যেই ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত থাকে, যেই ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত থাকে সেই ব্যক্তি তওবা করবে না যতক্ষণ বেঈমান থাকবে ততক্ষণ। তার মানে জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তি ইমানদার না বেঈমান? আস্তে বলবেন না, জোরে বলেন, ইমানদার না বেঈমান? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই যে বেবিচারে লিপ্ত আছেন, আপনার কি একটু ভয় হয় না? এই অবস্থায় যদি আপনার মরণ হয় তো পরিণতি কি হবে? একবারও কি কথাগুলো আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আল্লাহর নবী বলেছেন, ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহর রাসূল বলেছেন, যে মানুষ যে অবস্থায় মারা যাবে সে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। সুতরাং এখন যদি আপনি জিনা বেবিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে মারা যান, তাহলে কিয়ামতের দিন হাসর হবে কার সঙ্গে? এখন মুখিদি মাত মারন না। যদি জিনা বেবিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে মরেন, তাহলে আপনার কিয়ামত হবে, হাসর হবে কার সাথে? আমরা কি আমাদের হাসর বেঈমানের সাথে চাই না রসুলের সাথে চাই? তাহলে রসুলের কথা মানতে হবে। রসুল বলেছেন, ও যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক বাদ দিয়ে চরিত্র যদি ঠিক রাখতে পারো, আমি রসুল তোমাদেরকে বলছি, শোনো, কিয়ামতের দিন আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। খালি সুবহানাল্লাহ হইলেই তো নাই, অনুবইয়া সিদ্ধান্ত লওয়া লাগবে। জিনা বেবিচারটাকে নিজরে আমরা সেফ করে নেব।
জোরে হোকা ইনশা। এটার শাস্তি নগদ না বাকি? দেখুন না সেরা শেষ গাল ভাঙ্গি গেছে, আগেও হইলাম, তা দেখতেও বোঝা যায় সবটা আস্তে আস্তে সিফিয়া যায়। আর তোলে দিলাম নাম না, অতখান হইলাম, বাদ বাকি হইলে তো বেজ্জত হয়ে যাবা। ফাঁস এবং সর্বশেষ আর একটা শাস্তি, নগদে শাস্তি দুনিয়ায়। কেউ যদি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খায়, হারাম খুনের শাস্তি হয় কোথায়? একটু আপনার এলাকা বাইদি চোখ ঘুরে দেখি লইবা, সুদকুর, ঘুষকুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ খেউ আরামও নাই, কারণ হারামও নাই কোনো। যে যত বড় হারাম খুর তার তত বড় রোগ। হরাইয়া হুজুর একটু দোয়া করবা, আমার মুখও রুচি নাই, কোনটা খাইতাম পারি না। তোর মুখর রুচি থাকতো কিলা? তুই কত মানুষের মুখর রুচি খাইরা নিছ, তোর মুখর রুচিও আল্লাহ খাইরা নিছ। হারাম খুর। আবার এখন হুজুর দোয়া করবা, মুখর রুচি নাই আমার, তোর মুখর রুচি হইতো কিলা? তার সামনে খানি আনা হয়েছে, কত খানি, খাইতাম পারি না। খাওয়ার আগে করে ইনসুলিন মারো, খাওয়ার আগে 10টা ট্যাবলেট আনো। 30 বছর ধরে রিক্সা চালায় আমার এক রিক্সাওয়ালা ভাই, পেডেল মারি মারি, পেডেল মারি মারি মাথার গাম ফাওয়া ফালাই কষ্ট করি রুজি করে। এক বউল ভাত দিয়া দেখো কা, আলু ভর্তা আর ডাইল দি 10 মিনিট বাদে যাইয়া দেখ ভাই আল্লাহর বন্দায় কোনটাও রাখছে না। আশাইবার লাগে কইছি না, ই আল্লাহর বন্দায় কষ্ট করি খায়, তার মুখর রুচি আল্লাহ খাইরা নিছেন না। তার কাছে আলু ভর্তা মজা লাগে, আর বালা খানি খাইলে তো উপায় নাই। ঠিক আছে রে কথা? মাঝে মাঝে দেখা যায় কোনো কোনো জায়গা জিয়াফত হইলে হে 3-4 বার চান্স লইলায়, কারণ আল্লাহ তার মুখে ওলান রুচি দিয়েছেন। আর হারামখোর হে কিও এক প্লেট মারতো, আধা চামচও খাইতে পারে, খালি কোথায় খালি ঠিক আছে নি কথা? এত মানুষের মুখর রুচি খাইরা নিছে, আল্লাহ তার মুখর রুচি খাইরা নিছেন। বাকি না নগদ? যদি হোক বাকি না নগদ? মানুষরে ঠকাইয়া, মানুষরে ভয় দেখাইয়া, মানুষরে জুলুম কইরা বানাইছে বাড়ি গাড়ি, থাকতে পারছে না, বাড়ি গাড়ি চাইরা তার মামুর দেশও ভাগ্যা গেছে। কথা বুঝলা তো? হারামও নাই কোনো। আর আরো একটা সেন্সিটিভ কথা আছে, এখানে হও লাগবে, হারাম কুরোর কোনো ইবাদত আল্লাহর দরবারও কবুল। কারণ ইবাদত কবুলর, ওই যে একটু বাদে দোয়া করবো, আমার দোয়া কবুল হইতো না যদি আমি হারাম খাই। আমি তো হুজুর, আপনারা খেজুর, আমি আমার কথা কইলাম, আমারটাও কবুল হইতো না। তাইলে বুঝা গেল দোয়া আর ইবাদত কবুলর পূর্ব শর্ত, কন্ডিশন হইল হালাল খাওয়া। যদি হৌকা কিতা খাওয়া, খার হারাম কিচ্ছা আর একটা মনে হয়ে গেছে, হও লাগবো এটা হইতাম নি। এক হারাম কুর হজর টাইমে চিন্তা করেন, এবার যাইগি দেনে হজ, মানুষ তো হাদিসাব কইবা নাই, টিকেট টুকেট হাঁটিলছে, হাঁটিয়া গেছে কি জিদ্দা বিমানবন্দর ইহরামর খাফর ফিন্দিয়া লামছো নাদি সাহেব লাইমে কইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ এখন এই বাটফার, তুই কিতা খস? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তুই যে ইহরামর খাফর ফিন্দে আইলে এটাও তো হারাম টেকার, টিকেট খাইতে আইলে ওটাও হারাম টেকা, কিন্তু মক্কা মদিনা 30-40 দিন থাকবে এটাও হারাম টেকা দি হোটেল বুক করে রাখছ। এমনকি তুই যে জবান দি আমারে আল্লাহ আল্লাহ ডাকে লাব্বাইক কইরে, তোর শরীরের গুস্ত, মাংস, রক্ত সব হারাম। তুই এই কইরে আল্লাহ আমি হাজির, তোর মতো হারাম গুলোর উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। কিতা বুঝলা? হারাম খুরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো। ইবাদত কবুলের পূর্ব শর্ত কিতা খাওয়া, আরো জোরে হোকা কিতা খাওয়া। ই পয়েন্ট থেকে তোরা মা বোন হলর দিকে নিষ্পত করিলাই, বেটিন কিতা ঘুমাই গেছেন না, হুন্ডা হুন্ডা না শুনলে আপনাকে শুনাই দিবা। আয় রে হায়, কিছু বেটিন আছেন খালি জামাই রে কুচাইবা, দিলাও তো একসা স্বর্ণর সেন কিনা। কবির ভাই তানোর বউরে যে সুন্দর সেন দিছন, তুই ভালো না নি, 2-3 দিন ওলা সুন্দর করি বুঝান, বাদে এখন তুমি তো ওলাও হতা পারো না, মানে খেত 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 খেত। আসলে বেটায় ফারে না দিত, সৎ পথে চলে তো বেইমানি করে না। বাদে যখন দেখছে হায় রে হায়, বউর মন খুশি করা লাগে,
ব্যবসা করে কমলগঞ্জ বাজারও কতদিন 1 নম্বর পণ্য আইনা বালেও ব্যবসা করতো হয় বউর মন খুশি করা লাগবো 2 নম্বর মালও হারা 3 নম্বরটাও আরম্ভ করলো হারাম খাওয়া বাধ্য হয়ে গেল আমার বই নকলরে কইরাম খবরদার আপনার হাজবেন্ডে আপনি মোটিভেশন দিবা আপনি ইন্সপায়ার করবা দেখো যতটাও রুজি করো আমারে আর আমার বাচ্চেন্তরে হারাম খাওয়া যাও না কারণ হারামও তো কোনো আরাম হালাল অল্প হইল এটা বরকত দিবা খে এর লাগে দেখবা হারাম করে হলো একটা খাইসলত এটা কোরআনও হয়েছে হাদিসও হয়েছে ইতার ফেট কোনোদিন বড়ে না ইতার ফেট কোনোদিন বড়ে না সুর আমরা তো সুর আছে 2 জাত যদি হোকা সুর আছে 6 জাত একটা অভাবর আর একটা স্বভাবর এক বেটার গরো খানি নাই 8000 আলেফুর বাইদি ফাইছে ফুলকবির ক্ষেত আর আলুর ক্ষেত ডাইনে ভাবে চাই দেখছে কেউ নাই আলগছ 2-3টা ফুলকবি আর কিছু আলু হারাইছে লঙ্গির ভিতরে মারছে ধৌ ইগু স্বভাবর সুর না অভাবর সুর এসপিডিসি সচিব আরো বড় বড় পোস্টে আছে সরকারে তারে মাস শেষে বেতন দেয় ঈদের সময় বৈশাখ মাসও ভাতা দেয় আবার টাকবার লাগে কোয়ার্টার দিছে বাড়ি দিছে গাড়িও দিছে এর বাদেও ই সুরের কাছে ফাইল লইয়া গেলে হইব তোলে দিয়ে আলগোস আতারে হইব দিলাও কাতে কিছু কলমর কুচাত চুরি করে লিব আপনি কৌকাছেন তারে অত টাকা বেতন বাতা দেওয়া হয় গাড়ি বাড়ি দেওয়া হয়েছে এর বাদেও চুরি করেন এটা অভাবর সুর না স্বভাবর সুর আমরা দেশে অভাবর সুর বেশি না স্বভাবর সুর বেশি ও স্বভাবর সুর হলোর কারণে আমার সোনার বাংলাদেশ রূপার বাংলাদেশ হইতে পারেন না ঠিক আছে নি কথা সোনার বাংলাদেশ বানাইতে চাইলে স্বভাবর সুর হলোর পরিবর্তে আল কুরআনের আলোকে তৈরি হওয়া সোনার মানুষরে ওতা সিয়ার হলো নিয়া বুয়াই নি লাগবে খালি ঠিক করে হইতো না ইলেকশন আইলে তো দেখা যায় 50 টাকায় 100 টাকা দিলেও ঠিকই গান উল্টি যায় ঠিক আছে নি কথা আমরা দেশে ইলেকশন আইলে মানুষের দাম গরু ছাগল থেকে কমে যায় একটা মুরগির দাম থেকে কমে যায় মুরুগও তো দেশি মুরুগ কত হল 500-600 টাকা আর তারে 200 টাকা দিয়ে কিনা যায় হয় ভাই সাহেব যাও কাউকে কেউ মারি দিমু শিল আছে না নীলা আপনার বিবেক কলান ফসাফ হচ্ছে এই চেয়ার গুলার যদি বালা মানুষ না বয় ই দেশ বদলিব নি যদি হৌকা বদলিব নি বদলিত নাই এর লাগে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত লওয়া লাগবো আল্লাহ যেন তৌফিক দেন হৌকা আমিন তাইলে যে কথা কোয়াত আসলাম হারাম করে হলো রে শাস্তি আল্লাহ নগদে দেন না বাকি দেন আচ্ছা নগদ কি লাও ওখানে তোরা উদাহরণ দিলাই রোগ ইটা হারাম খাইতে পারে না বুক করতে পারে না মাউন্ট এলিজাবেথ গিয়া শেষ আর দুনিয়ার বেমার আজার তার বাদে অশান্তি দুনিয়ার ফেরেশানি তার ভিতরে থাকে ঘুমাইতে পারে না খালি হইবে হুজুর ঘুমাইতাম পারি না দোয়া করবা হি ভাই রিক্সাওয়ালা বেনওয়ালা আমার শ্রমজীবী ভাই মাগরিব বাদে নাকটা খাইয়া ঘুম দে যে নাকটা খা আরে বাপরে বাপ ফোরটা কেউ না যায় আর তার কোটি কোটি টাকা হয় ঘুম আমার নাই ও তো আল্লাহ ঘুম নিছন গিয়ে খারিয়া সুখ শান্তি খারিয়া নিছন গিয়ে হারামও কোনো আরাম ওকে আজকে আমরা 5টা পয়েন্টের উপর কথা বললাম ফোকাসাইন যে 5টা পয়েন্টের উপরে আলোচনা করলাম এই 5টা ফাফ আমরার দেশও আমরার সমাজও আসেনি জোরে হোকা আসেনি এক কিতা মনে রাখছো 1 নম্বর কিতা খুঁজলাম আমরা খেয়ের উপরে জুলুম করমুনি জোরে হোকা 2 আব্বা আম্মার খেদমত ইনশাআল্লাহ 3 নম্বর কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করতাম না আর আমরার দেশ কিছু মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজও যায় আর খালি হুজুরে কুম্বাই কিতা করা হুজুরের দুষ্কুজন আছে নীলা আছে তাবাদ দিবা 4 নম্বর কিতা কইছিলাম যুবক ভাই হল আমরা চরিত্র গঠন করব কারণ আল্লাহ রাসূল কইছেন চরিত্র ঠিক করো আমার লগে জান্নাতও থাকবে সুবহানাল্লাহ আর জিনা বিচার করলে বেঈমানের হল লগে আসর হইব আমরা বেঈমান নাই রাসূলের লগে থাকতাম ইনশাআল্লাহ 5 হারাম খাইতাম না আজকে ওয়াদা করলাম রাজি আছেন নি সব খারা খারা রাজি নাই আত্মলোকা খারা খারা রাজি দেখি আত্মলোকা চাই মাশাআল্লাহ আমরা বালা করে আত্মলোকা হোকা আল্লাহ আমরা ওয়াদা ফুরানোর তৌফিক দোকা হয়েছে 1 হাত তুলছেন আরো হাত তুলুকা এই 2টা জান্নাতের দিকে আগুয়ে দিতাম আমরা সাইন ইনশাআল্লাহ